আপনার দোকানের স্টাফ বৃদ্ধি করেন, নিরাপত্তা বৃদ্ধি করেন, সিসি ক্যামেরা চেক করেন, এটা আমাদের একটা ইয়ে ছিল। আর বন্ধে যেহেতু এইবার ঈদে একটু বড় বন্ধ যাবে, লম্বা ছুটি থাকবে, এই সময় চুরি ডাকাতি বেশি হয়। তো যাই হোক, আমরা তাদেরকে নির্দেশনা দেওয়া আছে, তারা যেন নিজস্ব মার্কেটের কমিটি সহ অথবা ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করে এই সময়কাল যেন পার করে। আর আমরা এর ভিতরে অবশ্যই আমরা প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ আছে, ওনাদেরও সহযোগিতা আমরা চাইছি। এবং অন্যান্য বছরের তুলনায় এবার মার্কেটে আমার মনে হচ্ছে প্রশাসনিক দিকটা আমরা বেশি মানে ওনাদের কাছে বেশি আমরা সহযোগিতা পাইছি। যে ভাই বলতেছিলেন উনি একজন বড় জুয়েলারি ব্যবসায়ী, তবে জুয়েলারি ব্যবসায়ী ছোট বড় হইলেই মনে হয় অনেক টাকা পয়সার মালিক, এটা সত্য। তো যাই হোক, আপনার একটা প্রশ্নের জবাব হলো যে উনি কোন রাজনীতির সাথে জড়িত না, এবং উনি এই মানুষের সাথে আমার মনে হয় ওনার প্রায় 50 বছরের উপরে জড়িত এই ব্যবসার সাথে, জুয়েলারি ব্যবসার সাথে। এবং উনি সুনামের সাথে 10 বছর বাদুশের জয়েন্ট সেক্রেটারি ছিলেন এবং এখনো বাদুশই আছে। আমার কাছে আমার উনি প্রথমত ওনার বাসায় যখন আসে তারা ওয়ার্ল্ড কাপকে ভিতরে ঢুকে, এবং তারা ড্রেস আপ করা ছিল, সরকারি প্রশাসনের ড্রেস পরা ছিল। প্রথমে হয়তো ওনারা ভাবছিলেন যে হয়তো ওনার বাসায় তল্লাশি হবে, এবং তল্লাশির নাম ধরে তারা প্রায় 25-30 জন ঢুকে। পরবর্তীতে বোঝা গেছে যে এটা একটা ডাকাতের চক্র। ডাকাতের চক্র বলার সাথে সাথে তারা যোগাযোগ করছে বিভিন্ন প্রশাসনে। এবং আমি একটা তথ্য আপনাকে দিচ্ছি, যেমন আমরা গিয়ে যখন দেখলাম, অনেকে বলতেছে যে আমরা 999-এ ফোন করলাম, ফোন করার বলে যে আপনি তো এই বাসার মেম্বার না, তাহলে আপনি ফোন করলে আমরা আসবো কেন? বাসার মেম্বার যদি ফোন করে তাহলে আমরা আসবো। 999-এ ফোন করার পরে যদি এই কথা আসে, ওনার তো সব কটা ফোন সিজ হয়ে গেছে। সেদিন ছিল 26শে মার্চ সকাল 5 ঘটিকার সময়। আমরা সবেমাত্র সেহেরি খেয়েছি, আমার ওয়াইফ নামাজের সম্পূর্ণ করে আমি উঁচু করতে যাচ্ছিলাম, এমন সময় দেখছি ধরুন 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 আওয়াজ, বিকট আওয়াজ। আমার ওয়াইফ বলতেছে যে এরকম আওয়াজ কোথায়? আমার বাসায় আমার যে মনিটরিটা আমার রুমের মধ্যে ছিল, সেই দিকে নিচে অনেক ধরনের মানে কতগুলো রেলের পোশাক পরিহিত কিছু লোক মানে আমার বাসায় নিচে। আমার বাসাটা একটু বিশেষণ দিচ্ছি আপনাদের। আমার বাসা 5তলা 6তলা মিলে আমি থাকি। আমার বাসায় মধ্যে 6টা প্রোটেকশন, এবং এগুলি প্রত্যেকটা ওয়েল প্রোটেকশন। এই 6টা প্রোটেকশন তালা ভেঙে আমার মানে গেট টপকে তাদের করতে ম্যাক্সিমাম 5 থেকে 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। অর্থাৎ তারা এত ওয়েল ট্রেন যারা এই ডাকাত দল, এইভাবে আমার বাসার উপরে ওঠার পরে আমার বাসা মানে সমস্ত বাসা তছনছ করে দেখে। আমার বাসায় তেমন কিছু পায় না, আমার বাসায় 1,20,000 টাকা ছিল, আর 1-2 ভরি সোনা অথবা মানে থাকতে ভাঙা চলে, এটা তো আর কি।